প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো চিকেন মোমো। তো তার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আজ এই মোমোটা আমি একটু অন্যরকমভাবে বানাবো। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আজ আমি কিভাবে বানিয়েছি। তো এই যে চিকেন মোমোটা কিন্তু খুবই একটা টেস্টি রেসিপি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, আর এখানে তো আছে চিকেন, বাঁধাকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর একটা নিয়েছি বিট। তো এই বিট দিয়ে কিন্তু আমি আজ লাল লাল মোমো বানাবো। তো চলো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। তো চিকেন মোমোর সাথে থাকছে একটা মোমো স্পেশাল চাটনি। তার জন্য এখানে আছে টমেটো আর রসুন। তো চলো বানিয়ে ফেলি। তো এখানে আমি কাঁচা পেঁয়াজটা খুব ছোট ছোট করে কেটে নেব। তো এখানে প্রত্যেকটা সবজি কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এখানে বাঁধাকপিটাও কেটে নেব একদম পাতলা পাতলা করে। তো এই যে দেখো, এখানে বাঁধাকপি আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার এখানে আমি ধনে পাতাটা কেটে নেব। তো ধনে পাতা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা একদম কুচিয়ে নিয়েছি, আর আদা গ্রেট করে নিয়েছি, রসুনও গ্রেট করে নিয়েছি, আর এখানে আমি বিটটা বেটে নিয়েছি একদম মিহি করে। তো এখানে আমি চিকেনটা মিক্সিতে ভালো করে বেটে নেব। তো এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এবারে এটা আমি ভালো করে মেখে নেব। এবারে দিয়ে দেবো এতে নুন স্বাদ অনুযায়ী। এই নুনটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো এবারে যে বিটটা আমি বেটে রেখেছি এটা এখানে দিয়ে দেবো ময়দায়। এই বিট বাটা দিয়ে আজ আমি ময়দাটা ভালো করে মেখে নেব এরপরে। তো কড়াই গরম হয়ে গেছে, এবারেতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা কুচি, এগুলো একটু হালকা ভেজে নেব। তো কাঁচা গন্ধটা চলে গেছে। তো এবারে আমি দিয়ে দেব বাঁধাকপি কুচি, দেব পেঁয়াজ কুচি। এবারে এগুলো আমি হালকা ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তো নুনটা দেওয়ার ফলে সবজিগুলো জলটা ছেড়ে দেবে। এই জলটা আমি কড়াইয়ে ভালো করে শুকিয়ে নেব, নাহলে মোমোটা গোড়ার সময় চ্যাপ চ্যাপ করবে। তো সবজিগুলোর থেকে জলটা কিন্তু শুকিয়ে নিলে মোমোটা ভালো তৈরি হবে। এখানে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। তো এইভাবে একবার ভেজিটেবল আর চিকেন দিয়ে মোমো বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু অতুলনীয়, খুবই স্বাদ হয় এর। তো এবার বানাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই যে দেখো সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি কিন্তু নামিয়ে নেব। তো এই যে দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে বেটে রাখা মাংসটা এতে ভালো করে মিশিয়ে নেব। চটকে চটকে একটু মিশিয়ে নিতে হবে। তো এখানে চিকেনটা দিয়েছি, তার স্বাদ অনুযায়ী দিয়ে দেবো অল্প নুন। এবারে দিয়ে দেব সয়া সস 2 চামচ। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবারে ভালো করে আরও মিশিয়ে নেব। তো এই যে দেখো সব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মোমোগুলো বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে মোমোটা বানাচ্ছি। তো এইভাবে বানিয়ে নেবে। তো কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে মোমোটা আমি কেমন বানিয়েছি। তো এই যে দেখো এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ভাপিয়ে নেব।
তো এই প্লেটটাতে কিন্তু আমি তেল লাগিয়ে দিয়েছি। এবারে এখানে আমি মোমোগুলো আস্তে আস্তে বসিয়ে দেব। তো এবারে এটা আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। তো এবারে মোমোর চাটনিটা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 চামচের মতন ধোয়া বিরি ডাল, চনা ডাল, কারি পাতা, দিয়ে দেবো রসুন, এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। চলো দেখে নিই। তো এই যে দেখতে পাচ্ছ মোমোটা কিন্তু আমার হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে। তো এবারে এগুলো আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে এটা উঠে আসছে। তো মোমো আমার হয়ে গেছে, এবারে চাটনিটা বানিয়ে নেব। এই যে দেখো টমেটোটা পুরো গলে গেছে, এবারে এটা মিক্সিতে বেটে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে মোমো আর মোমোর চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ দেখে যেমন লাগছে দুর্দান্ত, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। তো সকলেই চলে এসো গরম গরম মোমো খাওয়ার জন্য। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছে একটা নতুন রেসিপি নিয়ে।